রমজান মাসের বিশেষ কিছু ইবাদতের জন্য বিশেষ কিছু ইবাদত আপনাদেরকে বলে দিচ্ছি। 20টি গুরুত্বপূর্ণ ইবাদতের কথা বলবো। এখন থেকেই প্রস্তুতি গ্রহণ করেন যে এই গুরুত্বপূর্ণ ইবাদতগুলো রমজান মাসে পরিপূর্ণরূপে পালন করব। রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন। 1 নাম্বার, রমজান মাসের 20টি গুরুত্বপূর্ণ ইবাদতের মধ্যে 1 নাম্বার হচ্ছে শাবান মাসের শেষ দিনে রমজানের চাঁদ দেখা। এটা রমজানের গুরুত্বপূর্ণ ইবাদতের মধ্যে অন্যতম একটি ইবাদত। এই যে শাবান মাস চলতেছে, এই শেষ দিন যখন হবে তখন রমজানের চাঁদ উঠবে। এই চাঁদটা দেখা এটা রমজানের গুরুত্বপূর্ণ একটি ইবাদত। হাদিস শরীফে এসেছে আকসু হিলাল শাবান আলি রমাদান, তোমরা শাবান মাসের হিসাব রাখো এই কারণে যে রমজানের তোমরা যেন রমজানটা ঠিকঠাক মতন আদায় করতে পারো। রমজানের শুরুর দিনটা যদি তোমরা ভালো করে পেতে চাও তো শাবান মাসের চাঁদের হিসাব রাখো। এই চাঁদটা দেখা এটা প্রত্যেকটা মুসলমানের জন্য গুরুত্বপূর্ণ একটি ইবাদত। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। 2 নম্বর গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে রমজান মাসের দিনের বেলায় রোজা রাখা। সুবহে সাদিক থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত, মাগরিবের ওয়াক্ত আসা পর্যন্ত পানাহার, স্ত্রী সহবাস এইগুলোর থেকে বিরত থাকা। আল্লাহ রাব্বুল আলামিন এই রমজানের রোজাকে প্রত্যেকটা বালেগ পুরুষ এবং বালেগা নারীর উপর ফরজ করে দিয়েছেন। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে যেমন পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছিল। কেন? লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো। হাদিস শরীফে এসেছে, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখে ঈমানের সাথে সওয়াবের আশায়, আল্লাহ তাআলা তার অতীতের সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করে দেন। তাহলে 2 নম্বর গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে রমজান মাসে দিনের বেলায় রোজা রাখা। আমরা রাখতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন। 3 নম্বর গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে রাতের বেলায় তারাবির নামাজ আদায় করা। দিনের বেলায় রোজা রাখা, রাতের বেলায় তারাবির নামাজ আদায় করা। এশার নামাজের পরে 20 রাকাত তারাবির নামাজ আদায় করা, এরপরে ভেতরের নামাজ আদায় করা। এই তারাবির নামাজের ব্যাপারে হাদিস শরীফে এসেছে, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি এই রমজান মাসে তারাবির নামাজ আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার অতীতের সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করে দেবেন। এজন্য আমরা তারাবির নামাজ আদায় করব তো ইনশাআল্লাহ। তারাবির নামাজ সুন্নতে মুআক্কাদা, এটা সুন্নত হিসেবে আমরা আদায় করব 20 রাকাত নামাজ। আর তারাবির নামাজে কোরআনুল কারীমের খতম করা, এটাও সুন্নতের অন্তর্ভুক্ত। সাহাবায়ে কেরাম কোরআনুল কারীমের খতম করেছেন তারাবির নামাজের মধ্যে। এজন্য আলহামদুলিল্লাহ আমাদের মসজিদে তো প্রতি বছরই খতমে তারাবি হয়, এই বছরও হবে। আপনারা এখানে অংশগ্রহণ করবেন। এছাড়া যে সমস্ত মসজিদে খতমে তারাবি হয় ওই সমস্ত মসজিদে আপনার তারাবির নামাজ আদায় করতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। 4 নম্বর হচ্ছে শেষ সময়ে সেহরি খাওয়া। এটা একটা গুরুত্বপূর্ণ ইবাদত। শেষ সময়ে সেহরি খাওয়া, অর্থাৎ সেহরির যখন সময় শেষ হয়ে যাবে, আপনি এতটুকু সময় হাতে রেখে সেহরি খাবেন যতটুকু আপনার খাবারের জন্য প্রয়োজন। সাধারণত আগেকার দেখতাম 2টা, 1টা, 2টা বাজে সেহরি খেয়ে ফেলত, এরকম হইতো অনেক সময়। এটা সুন্নতের অন্তর্ভুক্ত নয়। সুন্নতের অন্তর্ভুক্ত হচ্ছে আপনি সেহরির শেষ সময়ের আধা ঘন্টা 40 মিনিট আগে সেহরি খাইলেন, 20 মিনিট আগে সেহরি খাইলেন, এটা হচ্ছে মুস্তাহাব। এটা গুরুত্বপূর্ণ ইবাদত, শেষ সময় সেহরি খাওয়া। আর সেহরি আপনি যে খাবেন এটার দ্বারা অনেক ফজিলত রয়েছে। আল্লাহ তাআলা বরকত দান করেন যে ব্যক্তি সেহরি খায়। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলাল মুতাসাহহিরিন। এই সেহরি যারা খায় আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর বরকত আর রহমত নাজিল করেন।
আমি রোজা রাখার জন্য সেহরি খাবো, আল্লাহ তাআলা এতে আমার জন্য ফজিলত রেখে দিয়েছেন। সেহরি যদি কোনো খাবার দ্বারা আমি সম্পন্ন করতে না পারি, সেহরির সময় যদি আমি এক গ্লাস পানিও খাই, এতেও আল্লাহ রাব্বুল আলামিন সেহরি খাওয়ার সওয়াব দান করবেন। এজন্য 4 নম্বর ইবাদত হচ্ছে সেহরি খাওয়া। 5 নম্বর ইফতারের সময় হওয়ার সাথে সাথেই ইফতার করা। সময় হওয়ার সাথে সাথেই ইফতার করা। হাদিস শরীফে এসেছে, লা ইয়াজালুন নাস বিখাইরিন মা আজ্জালুল ফিতর। ততক্ষণ পর্যন্ত মানুষ কল্যাণের মধ্যে থাকবে যতক্ষণ পর্যন্ত মানুষ ইফতারের সময় হওয়ার সাথে সাথে ইফতার করবে। ইফতারের সময় হওয়ার সাথে সাথে ইফতার করা এটা গুরুত্বপূর্ণ একটা ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন এতেও আমাদের জন্য বরকত রেখেছেন। আচ্ছা বলেন তো দেখি, আমি যদি শেষ সময়ে সেহরি খাই আর ইফতার রোজা ভাঙ্গার সময় যখন হয়েছে তখনই যদি আমি ইফতারটা করে ফেলি, তাহলে আমারই তো কষ্ট কম হবে। আমি যদি সন্ধ্যা রাতে সেহরি খেয়ে ঘুমায় পড়ি, এরপরে ইফতারের সময় হওয়ার আরো 1-1.5 ঘন্টা পরে ইফতার করি, তাহলে কষ্ট কি আমার হবে না অন্য কারো হবে? আমার হবে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন দেখেন আমাদের জন্য রোজা নির্ধারণ করেছেন সুবহে সাদিক থেকে মাগরিব পর্যন্ত, আর শেষ সময়ে সেহরি খাইবা, এতেও তোমাদের জন্য সওয়াব। তুমি তোমার তৃপ্তি পাওয়ার জন্য তাড়াতাড়ি ইফতার করবা ইফতারের সময় হওয়ার সাথে সাথে, এতেও আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মুসলমান বান্দা বান্দির জন্য উপকার রেখে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন। 7 নম্বর, দিনভর দোয়া করা। রমজান মাসে সারাদিনই দোয়া কবুল হয়। আপনি যখন ইচ্ছা তখন দোয়া করেন, বিশেষ করে ইফতারের পূর্ব মুহূর্তে দোয়া কবুল হয়। 3 ব্যক্তির দোয়া হাদিস শরীফে আসছে ফেরত দেওয়া হয় না। এক ব্যক্তি যিনি ন্যায় পরায়ণ বাদশাহ, সে যদি দোয়া করে আল্লাহ তাআলা সেই দোয়া ফেরত দেন না। 2 নম্বর, রোজাদারের দোয়া ইফতারের পূর্ব মুহূর্তে আল্লাহ তাআলা ফেরত দেন না। 3 নম্বর, মজলুমের দোয়া জালিমের বিরুদ্ধে যদি করে, এই দোয়াও আল্লাহ তাআলা ফেরত দেন না। তাহলে বোঝা গেল সারাদিন তো আল্লাহ তাআলা দোয়া কবুল করবেনই, বিশেষ করে ইফতারের পূর্ব মুহূর্তে দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। এজন্য আমরা এই গুরুত্বপূর্ণ আমলটা ইফতারের পূর্ব মুহূর্তে করব। রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন। 8 নম্বর, কথা ও কাজে মিথ্যাচার মূর্খতা বর্জন করা। 9 নম্বর, ঝগড়া ফাসাদ বিবাদ ও বাক বিতণ্ডা এড়িয়ে চলা। কথা কাজে মিথ্যাচার, এমনিতেই তো মিথ্যা সর্ব অবস্থায় আমার জন্য ক্ষতিকর, সর্ব অবস্থায় ক্ষতিকর, এটা কবিরা গুনাহের অন্তর্ভুক্ত। তা আপনি রোজা রেখেছেন, রোজা রাখার শুধুমাত্র এতটুকুই উদ্দেশ্য নয় যে শুধুমাত্র আপনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খাবার থেকে বিরত থাকবেন, বরং রোজা তো ওইটাকে বলবে, পরিপূর্ণ রোজা তো ওই ব্যক্তিরই আদায় হবে যে তার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা রোজা রাখবে। অর্থাৎ চোখ দ্বারা সে অন্যায় কোনো জিনিস দেখবে না, চোখের রোজা রাখবে। কান দ্বারা সে অন্যায় কোনো জিনিস শুনবে না, এটা তার কানের রোজা হবে। জিহ্বা দ্বারা অন্যায় কথা বলবে না, এটা তার জিহ্বার রোজা হবে। হাত দ্বারা অন্যায় কোনো জিনিস ধরবে না, এটা তার হাতের রোজা হবে। এরপরে পা দ্বারা অন্যায় কাজে চলবে না, এটা তার পায়ের রোজা হবে। তার চিন্তা ভাবনার মধ্যে খারাপ কোনো বিষয় আসবে না, তো চিন্তা ভাবনার রোজা হবে। তাহলে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা যখন একজন মানুষ অঙ্গ প্রত্যঙ্গ গুলোকে খারাপ কাজ থেকে বিরত রেখে এরপরে পানাহার স্ত্রী সহবাস থেকে বিরত থাকবে, এই ব্যক্তির রোজার পরিপূর্ণ ফায়দা অর্জন করতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন। হাদিস শরীফে এসেছে, আসিয়ামু জুন্নাতুন মা লাম ইয়াখরুকহা। এই রোজা হলো ঢাল স্বরূপ, যতক্ষণ না সে ফেরে ফেলে। ঢাল যাবতীয় অন্যায় পাপাচার এগুলোর থেকে মানুষকে রক্ষা করবে যদি সে ফেরে না ফেলে। জাহান্নাম থেকে তাকে ফিরাবে এই রোজা। জাহান্নাম থেকে যুদ্ধের ময়দানে ঢাল ব্যবহার করতো, তরবারির। এক হাতে তরবারি থাকতো, আরেক হাতে অন্য ব্যক্তি যেন কাফের মুশরিকরা আক্রমণ করতে না পারে, এবং প্রত্যেক যোদ্ধা দ্বিতীয় হাতে ওইটা রাখতো, ওইটা ফিরাইতো, এটাকে ঢাল বলে। তো এই রোজা আমাকে জাহান্নাম থেকে মুক্তি দিবে,
জাহান্নামের ঢাল স্বরূপ হয়ে যাবে, যতক্ষণ পর্যন্ত না আমি এগুলো ফেরে না ফেলি, অর্থাৎ এই ঢালটা যদি ভেঙে না ফেলি। ঢাল ভাঙ্গে কিভাবে? যে এই জবান দ্বারা, কানের দ্বারা, চোখের দ্বারা, হাতের দ্বারা, পায়ের দ্বারা, অন্যায়মূলক কাজ করার দ্বারা এবং ঝগড়া ফাসাদে লিপ্ত হওয়ার দ্বারা, গালিগালাজের দ্বারা এই ঢালটা ভেঙে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এর থেকে হেফাজত করেন। 10 নম্বর, কুরআনুল কারীমের অধিক পরিমাণে তিলাওয়াত করা, এর অর্থ পড়া, মর্ম এবং অর্থ এগুলো অধ্যয়ন করার চেষ্টা করা। কেননা এই কুরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসে নাজিল করেছেন। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই কুরআনুল কারীম রমজান মাসে যেহেতু আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন, প্রত্যেকটা মুসলমানের উচিত রমজান মাসে কুরআনুল কারীমের সাথে একটা সুসম্পর্ক কায়েম করা। যারা কুরআনুল কারীম তেলাওয়াত করতে পারি না, সহি শুদ্ধভাবে তেলাওয়াত শিখব। আর যারা তেলাওয়াত করতে পারি সহি শুদ্ধভাবে তারা তেলাওয়াত করব, পাশাপাশি গ্রহণযোগ্য তাফসিরের কিতাব থেকে অন্তত তরজমাটা কিছু কিছু পড়ার চেষ্টা করবে। যদি যারা তরজমাও পড়তে পারে, আর একটু শিক্ষা অর্জন হয়েছে, বোঝার ক্ষমতা আছে, তো গ্রহণযোগ্য যে সমস্ত তাফসিরের কিতাব আছে এই তাফসিরের কিতাবগুলো আমি অধ্যয়ন করব, ব্যাখ্যা বিশ্লেষণও পড়ার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন। 11 নম্বর, অধিক পরিমাণে দান সদকা করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সারা বছরই দান করতেন, বিশেষ করে রমজান মাসে নবীজির দানটা একেবারে বন্যার পানির মতো হইতে থাকত, এত পরিমাণ তিনি দান করতেন। এজন্য আমরাও রমজান মাসে অন্য মাসে যেই পরিমাণ দান করি আর না করি, রমজান মাসে অধিক পরিমাণে দান করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন। 12 নম্বর বিষয় হচ্ছে গুরুত্বের সাথে মিসওয়াক করা। এমনিতেই তো মিসওয়াকের ফজিলত অনেক বেশি। নবীজি বলেন, মিসওয়াকের ব্যাপারে জিবরিল আমিন আমাকে এত বেশি তাগিদ করতেন, আমার কাছে মনে হইতো না জানি মিসওয়াক করাকে ফরজ করে দেওয়া হয়, এই পরিমাণ তাগিদ করতেন। নবীজি এটা জানিয়েছেন, যে ব্যক্তি মিসওয়াক করে নামাজ আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার ওই নামাজের সওয়াব অন্য নামাজের চাইতে 70 গুণ বেশি করে দিবেন, বাড়িয়ে দিবেন। হাদিস শরীফে এটাও আসছে, যে ব্যক্তি নিয়মিত অধিক পরিমাণে মিসওয়াক করবে, মৃত্যুর সময় একজন ফেরেশতা তার কাছে এসে তাকে কালিমা পড়তে সাহায্য করবে। এজন্য অধিক পরিমাণে মিসওয়াক করব। যেহেতু এমনিতেও রমজান মাসে ব্রাশ ব্যবহার করা উচিত নয়, ব্রাশ ব্যবহার করলে আপনি খালি ব্রাশ ব্যবহার করতে পারবেন, পেস্ট ব্যবহার করতে পারবেন না, মাকরুহ হয়ে যাবে রোজা। সেই হিসাবে যে কোনো গাছের কাঁচা ডাল দিয়ে আপনি দাঁত মাজবেন, আপনার মুখটা পরিষ্কার করবেন, মিসওয়াক করার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন হয়। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসে অধিক পরিমাণে মিসওয়াক করতেন। আমরাও এই গুরুত্বের সাথে এই মিসওয়াক করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন। 13 নম্বর, সামর্থ্য থাকলে উমরা আদায় করা, উমরা করা। হাদিস শরীফে এসেছে, যে ব্যক্তি রমজান মাসে উমরা আদায় করে, রমজান মাসে উমরা করে, আল্লাহ তাআলা তাকে কবুল হজের সওয়াব দান করেন। একটা হজের সমপরিমাণ সওয়াব দান করা হয় যদি রমজান মাসে উমরা করে। তাহলে আমরা আমাদের যাদের সামর্থ্য আছে বা অন্য সময়ে উমরা করি, তারা নিয়ত করি ইনশাআল্লাহ যে আমি রমজান মাসে উমরা আদায় করব। রাজি আছি না ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন। এটা হলো 13 নম্বর। 14 নম্বর বিষয় হলো শেষ দশকে ইবাদতের জন্য অতিরিক্ত পরিশ্রম করা। রমজান মাস আসলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত বন্দেগী অধিক বেড়ে যেত, অন্য সময়ের চেয়ে বেড়ে যেত। এমনকি নবীজি এত লম্বা লম্বা নামাজ পড়তেন, পা মুবারক পর্যন্ত ফুলে যেত। এরপরেও শেষ দশকের জন্য হাদিস শরীফে এসেছে, নবীজি কোমর বেঁধে লেগে যেতেন। কোমর বেঁধে মানে কি? কোমরের মধ্যে রশি বাঁধতেন এরকম না, এটা একটা গুরুত্ব বোঝানোর জন্য কথা। অর্থাৎ কোনো ব্যক্তি যদি কোনো কাজ করে, দেখবেন গ্রামে গঞ্জে যারা কোদালের কাজ করে এরা অনেক সময় কোমরে গিট্টু দিয়া নেয়, গামছা দিয়া। কেন? শক্তিটা বেশি পাওয়া যায়।
তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবর বেঁধে রাখতেন, মানে হচ্ছে অন্য অন্য সময়ের চাইতে আরো বেশি গুরুত্বের সাথে এই শেষ দশকে ইবাদত বন্দি করতেন। এজন্য নবীজির অনুসরণে আমাদের উচিত এই শেষ দশকের জন্য বেশি গুরুত্বের সাথে ইবাদত বন্দি করা। কিন্তু দুঃখজনক বাস্তব সত্য কথা হলো, আমরা শেষ দশকে ইবাদত বন্দেগী শুরুর দশকে এবং মাঝের দশকে যেই পরিমাণ করি, এর চাইতে অনেক অনেক গুণ কমিয়ে দেই। কেন? যে ওই সময় আমাকে মার্কেটেই পাই, মসজিদে পাই না। আমার পরিবারের সদস্যদেরকে মার্কেটেই পাওয়া যায়, বাজারে পাওয়া যায়, কেনাকাটার মধ্যে পাওয়া যায়। অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শেষ দশকে ইবাদত বন্দেগী বেশি করতেন, আর আমরা শেষ দশকে গুনাহের পরিবেশের মধ্যে বেশি যাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিকটা বুঝার তৌফিক দান করেন। 15 নম্বর, শেষ দশকে ইতিকাফ করা। ইতিকাফ মসজিদে পুরুষরা করবে শেষ 10 দিন, নারীরা নির্দিষ্ট ঘরের নির্দিষ্ট এক কোণায় অথবা নির্দিষ্ট একটা কামরার মধ্যে ইতিকাফ করবে। হাদিস শরীফে এসেছে, যে ব্যক্তি একদিন ইতিকাফ করে আল্লাহ তাআলা তার থেকে জাহান্নাম 3 খন্দক দূরে সরায় দেন। আর এক খন্দকের পরিমাণ হচ্ছে জমিন থেকে আসমান এর দূরত্ব। আর হাদিস শরীফে এসেছে জমিন থেকে আসমানের দূরত্ব হচ্ছে 500 বছরের রাস্তা। আর এরকম 500 বছরের রাস্তা হচ্ছে 3 খন্দক যদি হয়, তাহলে 1500 বছরের রাস্তা একদিন ইতিকাফের দ্বারা। তাহলে 10 দিন ইতিকাফের দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন তার থেকে জাহান্নাম কত দূরে সরাবেন। এই জন্য জীবনে এমন অনেক মুসলমান পাওয়া যাবে, জীবনে একটা আমলনামার মধ্যে একটা ইতিকাফও খুঁজে পাওয়া যাবে না। এমনকি আমরা নিজেরাই তাকিয়ে দেখি আমাদের জীবন এই পর্যন্ত, এখানে যদি আমি হাত তুলতে বলবো না, এখানে যদি আমি হাত তুলতে বলি 2, 4, 5 জন ছাড়া বা 8, 10 জন লোক ছাড়া আর লোক খুঁজে পাওয়া যাবে না যে তার জীবনে একটা ইতিকাফ যুক্ত করেছে আমলনামায়। বাস্তব না বাস্তব? তো আল্লাহ রাব্বুল আলামিন গুরুত্বপূর্ণ একটা ইবাদত আমার জন্য রেখে দিয়েছেন। এই ইবাদতটা জীবনে একবারও করলাম না, তো আল্লাহ তাআলার কাছে কি জবাব দেব? এজন্য প্রত্যেকেই একটু চেষ্টা করব যে আমি আমার জীবনে একটা ইতিকাফ হইলেও করব। যদি এরকম প্রত্যেকটা মসজিদের মুসল্লিরা এই চিন্তা করতে পারে, যে প্রত্যেকটা মুসলমান যদি এই চিন্তা করে যে আমি জীবনে একটা ইতিকাফ হলেও করব, তাহলে ওই শেষ দশকে ইমাম সাহেবের আর ইতিকাফকারী লোক খুঁজা বাইর করতে হবে না। ধরেন আমাদের এই মসজিদে নিচতলায় প্রায় 700-800 লোক হয়, দ্বিতীয় তলায় সমপরিমাণ, তৃতীয় তলায় সমপরিমাণ, প্রায় 2 তলা 3 তলা মিলে এই মসজিদে প্রায় 2000-এর উপরে লোক হয়। এই 2000 প্রত্যেক মুসল্লি যদি নিয়ত করে আমি জীবনে একটা ইতিকাফ হলেও করব, বলেন তো প্রত্যেক রমজানে কমপক্ষে 50 জন ইতিকাফে পাওয়া যাবে। বাস্তব না বাস্তব? কিন্তু ওই রমজানের শেষ দশকে আর ইতিকাফকারী 1-2 জন লোক ছাড়া আর খুঁজে পাওয়া যায় না। আমাদের আলহামদুলিল্লাহ একটু আমাদের সৌভাগ্য এটা যে আমাদের মসজিদের সাথে মাদ্রাসা আছে। মাদ্রাসার তালেবে ইলমদেরকে যখন ইতিকাফের ফজিলত বলা হয়, তারা ছুটির সময়টা এই ইতিকাফে অনেকে বসে যায়। তাদের মাধ্যমে আমরা হয়তো অনেক সময় গুনাহের থেকে বেঁচে যাই, কেননা কেউ যদি ইতিকাফ না করতো তাহলে সকলেই গুনাহগার হয়ে যেতাম। কিন্তু এইটা তো আদায় হয়ে গেল, কিন্তু আমি আমার আমলনামায় তো ইতিকাফ যুক্ত করতে পারিনি। আমি আল্লাহ তাআলার কাছে, নবীজির কাছে কি জবাব দেব? নবীজি তো প্রত্যেক রমজানে ইতিকাফ করেছেন। তো আমি কেমন নবীজির অনুসারী হইলাম? একটা রমজানে জীবনের 60, 70, 80, 90 বছর বয়স হইল, এতগুলো বছর এতগুলো রমজান পাইলাম, একটা রমজানের মধ্যে এরকম পাইলাম না যে আমি মসজিদে ইতিকাফ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইতিকাফ করার তৌফিক দান করেন। 16 নম্বর, শেষ দশকের বেজুর রাতগুলোতে শবে কদর তালাশ করা। হাদিস শরীফে এসেছে, যে ব্যক্তি শবে কদর একটা রাত্র পেয়ে যাবে, কোরআনুল কারীমের মধ্যেও বর্ণনা এসেছে খায়রুম মিন আলফি শাহর,
শবে কদর 1000 মাসের ইবাদত করার চাইতে উত্তম। 1000 মাস হয় 83 বছর 4 মাসে, ওই সমপরিমাণ বলেন না, এর চাইতে বেশি ইবাদতের সওয়াব আল্লাহ তাআলা দান করেন এক রাতের ইবাদত দ্বারা। আর যে ব্যক্তি ইতিকাফ করবে নিঃসন্দেহে এই ব্যক্তি শবে কদর পেয়ে যাবে। আর যারা আমরা ইতিকাফ করব না তারাও শেষ দশকের বেজুর রাতগুলোতে শবে কদর তালাশ করব। শেষ দশকের বেজুর রাতগুলোতে ইবাদত অন্য দিনের চাইতে বেশি বেশি করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন। 16 নম্বর, ক্ষমার জন্য, জাহান্নাম থেকে মুক্তি এবং জান্নাত লাভের জন্য দোয়া করা। আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়া, জাহান্নাম থেকে মুক্তির জন্য দোয়া করা এবং জান্নাত লাভের জন্য দোয়া করা। নবীজির ওই হাদিসটা তো আপনারা শুনেছেন, নবীজি এরকম 3 তাকে উঠতেছিলেন, আমিন আমিন বলতেছিলেন। এর মধ্যে জিবরিল আমিন দোয়া করেছিলেন, যে ব্যক্তি রমজান মাস পাইল আর নিজের গুনাহ খাতা মাফ করাইতে পারলো না সে ধ্বংস হয়ে যাক। নবীজি আমিন বলেছিলেন। জিবরাইল আমিন ফেরেশতা, সমস্ত ফেরেশতাদের সর্দার, তিনি একটা দোয়া করেছেন, নবীজি আমিন বলেছেন। এটা কবুল না হয়ে পারে? নিঃসন্দেহে এটা কবুল। যদি আমি রমজান মাস পাওয়ার পরেও আল্লাহ তাআলার কাছে গুনাহ মাফি করাইতে না পারি, আমি যদি রমজান মাস পাওয়ার পরেও জাহান্নাম থেকে নিজেকে মুক্ত করতে না পারি, জান্নাতের উপযুক্ত করতে না পারি, তাহলে তো আমি ধ্বংসের কাতারে পড়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অধিক পরিমাণে ক্ষমা চাওয়ার, জাহান্নাম থেকে মুক্তি এবং জান্নাত লাভের দোয়া করার তৌফিক দান করেন। 18 নম্বর, অধিক পরিমাণে কালিমা পাঠ করা, নেক আমল করা। অন্য সময়ের চাইতে বেশি পরিমাণ কালিমা পাঠ করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন যে তোমরা রমজান মাসে অধিক পরিমাণে কালিমা পাঠ করবে আর ইস্তেগফার পড়বে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কালিমা অধিক পরিমাণে পাঠ করার তৌফিক দান করেন, নেক আমল অধিক পরিমাণে করার তৌফিক দান করেন। 19 নম্বর, সদকাতুল ফিতর আদায় করা। আমাদের যাদের উপর সদকাতুল ফিতরের মাসআলা ইনশাআল্লাহ রমজানের শেষের দিকে ইনশাআল্লাহ কোনো জুমার মধ্যে আলোচনা করব। বাকি এতটুকু জেনে রাখি যে সদকাতুল ফিতর আদায় করা এটা প্রত্যেকটা মুসলমানের উপর ওয়াজিব, যারা নির্দিষ্ট পরিমাণ সম্পদের মালিক। আমরা নিয়ত রাখি ইনশাআল্লাহ আমরা সদকাতুল ফিতর আদায় করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন। 20 নম্বর, পাপাচার পরিত্যাগ করা এবং তাকওয়া অর্জনের চেষ্টা করা। যত ধরনের পাপাচার আছে, পাপ কার্য আছে, সমস্ত পাপ কার্য থেকে বিরত করা নিজেকে, তাকওয়া অর্জন করা। আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাস আমাদেরকে তাকওয়া অর্জনের জন্য দান করেছেন। আল্লাহ তাআলার ভয় অন্তরে জাগ্রত করার জন্য দান করেছেন। যদি রমজান মাসে আমরা পরিপূর্ণ তাকওয়া অর্জন করতে পারি, গুনাহমুক্ত থাকতে পারি, তাহলে পরবর্তী 11 মাস আমার জন্য গুনাহমুক্ত থাকা এবং তাকওয়ার সাথে থাকা সহজ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এই যে 20টি গুরুত্বপূর্ণ আমলের কথা আপনাদের সামনে পেশ করলাম, আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসে আমাকে, আপনাদেরকে, সকলকে পরিপূর্ণরূপে এই 20টি আমল সহ আরো যত ধরনের আমল আছে সকল আমলগুলো রমজান মাসে অধিক পরিমাণে করার তৌফিক দান করেন। সকলেই বলি আমিন।